আকাশে মেঘ দেখলে আপনাদের ভয় লাগে? ভয় লাগে এখনো। 26শে এপ্রিল ক্যালেন্ডারের পাতার এই দিনটি অন্যান্য জায়গার মানুষের কাছে সাধারণ একটি দিন হলেও 26শে এপ্রিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাবাসীর কাছে মোটেও সাধারণ কোনো দিন নয়। 26শে এপ্রিল সাটুরিয়া উপজেলাবাসীর কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক একটি দিন। 1989 সালের এই 26শে এপ্রিল সাটুরিয়াতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এক প্রলয়নকারী টর্নেডোর ঘটনা ঘটে। 1989 সালের 26শে এপ্রিল ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল বুধবার। ঠিক তার পরের দিন বৃহস্পতিবার সাটুরিয়াতে সাপ্তাহিক হাটের দিন ছিল। ওই হাটের দিন সাটুরিয়ার ব্যবসায়ীদের নিকট কেনাবেচা করার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। সাপ্তাহিক হাটের ঠিক আগের দিন অর্থাৎ 1989 সালের 26শে এপ্রিল সাটুরিয়াতে হয়ে যায় সর্বনাশা টর্নেডো। এলাকার লোকজনের মুখে বলতে শোনা যায় টর্নেডোর বেশ কয়েকদিন আগে থেকে সাটুরিয়ায় বৃষ্টি হচ্ছিল না। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় টর্নেডোর আগের দিন সাটুরিয়াতে বৃষ্টি প্রার্থনা করে উল্টো হাত করে মোনাজাত করা হয়। ঘূর্ণিঝড়টা যখন শুরু হইলো তখন প্রথমে কি দেখলেন আপনারা, কিভাবে শুরু হইলো? প্রথম করে বৃষ্টি এলো, বৃষ্টি হওয়ার পর আকাশ একটু গোলা গোলালো, গোলা হওয়ার পর আগুনের মতন লাল হইলো গা, লাল হওয়ার পরে তার বাদে ঘূর্ণিঝড় আরম্ভ হইলো। আচ্ছা, যখন আমি আসলাম ঘূর্ণিঝড় যখন আরম্ভ হইলো তখন আমি ঘরে পাইপ ধরে আসছিলাম, পাইপ ধরে ছাড়ার পর আমার শুন করে নিয়েছিলাম কোথায় ঘর কি উড়ে চলে গেছিল? ঘর উড়ে চলে একবার ঘর উড়ে গেছে। আচ্ছা, এই ঘূর্ণিঝড় যেদিন হইলো তার আগে তো মনে হয় কয়েকদিন বৃষ্টি হয় নাই? না না, বৃষ্টি না হওয়ার কারণে নাকি আমরা শুনলাম উল্টা হাতে মোনাজাত করছিল। জারি গানও গাইছিল না? ঘূর্ণিঝড়ের সময় আপনি ছিলেন ঘরের ভিতরে? ঘর কি একদম চাল চাল সব উড়ে গেছে? ঘূর্ণিঝড়টা হয়েছিল কিবারে? বুধবারে হয়েছিল না? বেলা দুবার নগের আগে, সন্ধ্যার একটু আগে। ওই সময় রোজার সময় ছিল না? রোজা ছিল। ভাত মুড়ি উড়িয়ে ভাত খেয়ে চাল্লা পাই চাল্লা ভাত সব টিন টুন উড়িয়ে নিয়েছে, কোথায় গেল খবর নাই। প্রতিদিন মতো টিন খালি উঠছে খালি উঠছে। আকাশে টিন কি গাছের পাতার মতো টিন উঠছে? কি বলে মাতিমতি সব সিরিয়া বিরিয়া বাইকে ছেড়ে নিয়েছে গা, ঘর কার ঘর করে গেছে, টিন করে গেছে, কিচ্ছু করা যাবে না। 26শে এপ্রিল টর্নেডোর ওই দিন সকাল থেকেই সাটুরিয়াতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল এবং কোনো রকমের বাতাসের উপস্থিতি ছিল না বললেই চলে। তখন ছিল রমজান মাস। রোজাদার মুসলমানরা সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার আগে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় আকাশটা প্রথমে কালো মেঘের ছায়ায় আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল, পরবর্তীতে লাল বর্ণ ধারণ করে মাগরিবের ওয়াক্তের পূর্ব মুহূর্তে আকস্মিকভাবে ঘূর্ণিবায়ুর উৎপত্তি হয়ে ধ্বংসাত্মক এক ভয়াবহ টর্নেডোর আকার ধারণ করে সাটুরিয়া উপজেলার উপর আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 180 থেকে 350 কিলোমিটার। 1989 সালের 26শে এপ্রিল সেই প্রলয়নকারী টর্নেডোতে সাটুরিয়ার 1300 লোক মারা যায়, 2000 মতো লোকের অঙ্গহানি ঘটে এবং 10,000-এর উপরের মানুষ আহত হয়। গৃহহীন হয়ে পড়ে প্রায় লক্ষাধিক মানুষ। সেই প্রলয়নকারী টর্নেডোতে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া, হরগোজ, পুকুরহাটি এবং তিল্লি ইউনিয়নের 20টি গ্রামের প্রায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। 1 মিনিটেরও কম সময় স্থায়ী হওয়া ওই টর্নেডোর আঘাতে উপজেলার 20টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, সাটুরিয়া বাজারের 4 শতাধিক দোকানপাট, উপজেলা সরকারি খাদ্য গুদাম, বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার গাছপালা উপড়ে লণ্ডভণ্ড হয়। বিশেষ করে টর্নেডোর আঘাতে প্রায় 100 বছরের প্রাচীন সাটুরিয়া বাজার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে টর্নেডোতে এ ধরনের ভয়াবহ ধ্বংসলীলার কারণে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্নেডোগুলোর মধ্যে সাটুরিয়ার টর্নেডোকেই বিবেচনা করা হয়ে থাকে। টর্নেডোর পরে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয় ধ্বংসযজ্ঞ এতটাই নিখুঁত যে সেখানে দৃশ্যমান দাঁড়ানো কিছু গাছের কঙ্কাল ছাড়া আর কিছু নেই। মানে ঝড়টা শুরুর আগে কি দেখছিলেন, পরিবেশটা একটু বলেন তো। ঝড়ের শুরুর আগে কিছু শিলাপাথর পড়লো, শিলাপাথরটা একটু আকারে বড়। তারপর বাড়িতে আমি হাঁড়ি পাতিল বর্ডারি মাটির জিনিস পড়তাছি। আমার বাবারে বললাম যে তুমি এখানে থাকো, আমার আবার একটু বিড়ি সিগারেটের অভ্যাস আছে, আমি আড়ালে গেছি। দেখি পশ্চিম দক্ষিণ কোণার থেকে আকাশ নিচা হয়ে আসতেছে এবং অনেক টিন টুন পাতা পুঁতে অনেক কিছু ইয়া। বাড়িতে ভিতরে ঢোকার মহিলাদের সাবধান করার যাইতে যাইতেই বারিন্দায় দাঁড়াইছে, আমার ঘর দরজা সব চলে গেল ধরে। এই 1-2 মিনিটের মধ্যেই এই পরিবেশটা, আপনার পুরো এলাকার এই অবস্থা, পুরো এলাকাটাই। আকাশের কালারটা একদম ধুমার রং, ধোয়া এবং লাল লাল লাল, মানে ওই অফ সাইডে আর কোনো কিছু দেখা যায়। তার মানে এই যে ওই পাশ থেকে দেখলেন যে টিন গাছ টাছ উইরা আসতেছে,
আকাশের কালারটা, মানে ঘরে ঢোকারও সময় পান নাই আপনি, আপনার বাবাকে বলছেন তার মধ্যে ঘর দরজা যা আছে সব উড়ে চলে গেছে, গাছপালা সব টিন টুন কোথায় গেল গা, এটা নিজেরাও দেখলাম না কোথায় গেল গা। এই ঝড়ের কথা কি মনে পড়ে এখন? হ্যাঁ, ঝড়ের যেভাবে যে তৈরি হয়ে আইছে ওগুলো সম্পূর্ণই আমার ক্লিয়ার মনে আছে। ক্ষয় সম্পত্তির দিক যে ক্ষতি হয়েছে পাশের গ্রামে, মানে পিছনে সামনে ডাইনে বাই প্রচুর লোক ক্ষতি হয়েছে। মানে মেনলি তাহলে যে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল আমরা যা জানতে পারছি যে সাটুরিয়া এবং হরগজে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সাটুরিয়া হরগজই প্রথম, হরগজ থেকে মানে আরম্ভ হয়েছে। হরগজেরও পশ্চিমে নিরালি, জায়গার নাম হলো নিরিয়ালি, মানে দিল্লি ওই পাশ থেকে শুরু হয়েছে পাশে, ওখান থেকে ঘূর্ণিঝড়টাও তৈরি হয়ে এই দিক দিয়ে এসে সাটুরিয়ার সমাপ্তি হয়েছে। ও, তারপরে সাটুরিয়ার পরে ওই ধামরাই এলাকায় কোনো ক্ষতি আর না? ধামরাই কোনো এলাকায় ক্ষতি হয় নাই, সাটুরিয়ার ভিতরেই, সাটুরিয়ার উত্তরে হাজিপুর বাগান, ওখানেও ভালো ক্ষতি হয়েছে। নিরালির থেকে একটা সাথীর আসছে উইরা, ঘরের কাঠ, ঘরের কাঠ, জি জি, সেই কাঠটা প্রমাণ পাওয়া গেছে ওই এলাকার মানুষ মালিকের নাম। মানে এটা ঝড়ে প্রায় 10-12 কিলোমিটার দূর থেকে উড়ে আসছে। হ্যাঁ, 10-12 কিলোমিটার উইরা আসছে, উইরা সাটুরিয়া পড়ছে। ওটা কেন বুঝলাম হইলো হাতের মধ্যে লেখা। ও, পরে নিরালির লোকজন ওই বাজারে এসে বলছে যে এটা আমাদের ওই জায়গার কাঠ। আচ্ছা, আর এরকম কি কোনো কিছু আরো বিশেষ কোনো আছে? বিশেষ কিছু, সাটুরিয়া গোডাউনের সরকারি চাউল আছে এক ট্রাক, সেই চাউলের সম্পূর্ণ ট্রাক সহ মেডিকেল রাস্তার কাছে সদর হাসপাতালের গেটে রাখছে। ট্রাকের কোনো ক্ষতি হয় নাই, চালের কোনো ক্ষতি হয় নাই। তার মানে নদীর এই পার থেকে চাউল ভর্তি ট্রাক উড়ায় নিয়ে ওই পার নিয়ে বসাই দিচ্ছে, ওই পার নিয়ে বসাইছে, ট্রাকের কোনো ক্ষতি হয় নাই। এটা দেখছিলেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি, তো অনেকবার যাতায়াত করছি না। আর গোডাউনের ওখানে আরেকটা গাড়ি ট্রাক ইটের পাজার উপরে নিয়ে বসিয়ে রাখছে, মানে রড বোঝাই গাড়ি, রড ভর্তি ট্রাক। হ্যাঁ, সেটা ইটের পাজার উপরে নিয়ে গাড়ি রাখছে, সে ট্রাকেরও ক্ষতি হয় নাই। তার মানে বলতেছেন এই যে ট্রাক দুইটা যে এই পার নদীর এই পার থেকে ওই পার নিচে অথবা ইটে উঠাইছে, মানে মানুষ একটা মানুষ হাত দিয়ে ধরে মনে হয় বসাই দিছে, এইরকম বোঝা যায় যে এটা হাত দিয়ে নিয়ে বসাইছে। অদ্ভুত কাজ হইলো, এটা মালিকে করিয়ে নিছে। ট্রাকের কোনো ক্ষতি হয় নাই, রটের কোনো ক্ষতি হয় নাই, চালেরও কোনো ক্ষতি হয় নাই। আবার সেগুলা মানুষই আবার নামাইছে। আর যে বললেন যে নিরালি থেকে, নিরালি তো এই সাটুরিয়া থেকে প্রায় হলো 10-12 কিলোমিটার দূরে। হ্যাঁ, 10 থেকে 12 কিলোমিটার দূরে। ওইখান থেকে যে একটা সাথীর আসছিল সাটুরিয়াতে উড়ে, মানে ঘরের কাঠ, একটা বড় কাঠ, এই কাঠটা দেখছিলেন না আপনি? হ্যাঁ, এটা আমার নিজের সততে দেখা। কাঠের মধ্যে নাম লেখা ছিল, কাঠের মধ্যে রঙের নাম লেখা, রং দিয়ে মালিকের নাম লেখা ছিল, মালিকের নাম লেখা। পরে ওই এলাকার লোক দেখে চিনতে পারছে তাকে যে তার এলাকার ওই কাঠ, ঝড়ে যেটাকে ঘর ভেঙে উড়ে নিয়ে আসছে। ওই পরে তারা কাঠ প্রমাণ দিয়ে লয়ে গেছে, ও কাঠ এটা আবার নিয়ে গেছে, পরে মালিকে লয়ে গেছে। বুধবার এই যে ঘূর্ণিঝড়টা হলো তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে। কি ঝড়টা মানে শুরু হলো কিভাবে একটু বলেন তো? বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, এটা বিকালের দিকে। হ্যাঁ, পশ্চিম দিকের দিকে খুব লাল, গরম একটা হাওয়া এলো, তখন ঘরের মাঝখানের ভিতরে গেলাম, ভিতরে থেকে তারপরে ঘর কই গেছে বলতে পারলাম না, দাঁড়িয়ে রয়েছি ঘরের সাইডে দিয়ে। মানে আপনি ঘরের ভিতরে ঘরই নাই, ঘর মনে হলো যে একটা বাতাসে উড়ে চলে গেল, বাতাসে কই গেছে বলতে পারলাম না। আশেপাশের ঘর টর তখন আলাদা সব গেছে, অল্প সময়ের মধ্যে সব হাওয়া না, অল্প সময়ের মধ্যে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে গেছে, চাপ ধরে পড়তাম না। ঘরগুলো তাহলে মানে শুধু উড়ে উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে। আমি ছাটুরিয়াতে 3 স্টার মেডিকেল হলে ছিলাম। ওই দোকানে থাকতেন আপনি? আচ্ছা, কিভাবে মানে ঘূর্ণিঝড়টা হইলো? আমি হালকা একটু বৃষ্টি, এই হালকা পাতলা বৃষ্টির সাইডে দেখা গেল যে এই দেখতে পশ্চিম দিকতে কালো হয়ে উঠছে। আগে কালো হওয়ার পরে তখন তার কিছুক্ষণ কালো হয়ে মানে মেঘ করলো, তার এই অল্প কিছুক্ষণের ভিতরে আবার দেখলাম যে লাল হয়ে উঠলো, একদম লাল হয়ে। হ্যাঁ, ওঠানোর পর তখন আটকা একটা আসলো, দাবার বাতাসের মতন আসার পর দেখলাম যে হঠাৎ করে আমাদের দোকানের যে উপরে চালটা হলো উড়িয়ে নিয়ে গেল। আর তখন ওষুধের আলমারিটা আমাদের উপরে এসে পড়লো, ওটার তলে আমরা ছিলাম, নিচে জায়গা ওখানে ছিলেন, আর নিচে আসলাম। আচ্ছা, তারপরে যখন ওইখান থেকে যখন বেরোইলেন, যখন আমরা বেরোইলাম তখন আমি আমার দিক হারিয়ে বেরোইলাম। তখন আনন্দর যে হলটা ছিল, সিনেমা হল, ওই হলের যাওয়ানোর পরে আর কি আমার ইটা ফিরলো, সেন্সটা ফিরলো, যেটা আনন্দর হল। তার মানে বাজার হলো ভাঙ্গে একদম সব সমান, একদম সব সমান।
দোকানপাটটা টিন মিনে মানে হাঁটানোর মতন কোনো ছিল না, পরিবেশ ছিল না, আর বৃষ্টি ছিল তখন। ও তার মানে আপনি হলো বাজার থেকে আসবেন হলো দক্ষিণ দিকে, ভুলে আপনি সমান চলে গেছেন হলো উত্তরে, পরে সিনেমা হলের ওখানে যাওয়ার পরে বুঝতে পারলেন আপনি ভুলে আসছেন, পরে আবার ঘুরে আসলেন ওখান থেকে ফজলা কাকাগো মিলের ওখান দিয়ে, থানার ওখান দিয়ে আমি বাসায় যাই। এবং বাড়িতে যে গেলেন, রাস্তা আশেপাশে যত গাছপালা আছে এগুলো সবই পরে আসলো। বাড়িতে ওঠানোর পর আমি আমাদেরও ঘর টর সবকিছু পড়া এবং বেশিরভাগই নাকি উড়াইয়া নিয়ে চলে গেছে, কিন্তু আমার সমস্ত এলাকার গরম দিয়ে ছিল, মানে পরে বাতাসে একদম সমান হয়ে গেছে। কিন্তু বাজারেরটা যেমন অনেক উঠছে, মানে সাটুরিয়া বাজার একদম সমান হয়ে গেছিল, কোনো দোকান একটা দোকানও ছিল না, শুধু একটা বিল্ডিং আছিল, দোতলা আর আড়াইতলার মতো, আর সব ভাঙ্গা দোকানপাট সমান। ঝড়ের পরে এখন মানে এটা ঝড়ের কথা মনে পড়ে না? মনে পড়ে এখনো, যদি আকাশের মেঘ দাবার টাবার আসে, ওই আগের ওই স্মৃতিগুলা ভিতরে তখন হয়ে যায়, উদয় হয়ে যায়। তখন কি মানে আকাশে মেঘ দেখলে আপনাদের ভয় লাগে? ভয় লাগে এখনো, মানে ওই ঝড়ের স্মৃতিটা এরকম মানে মনের ভিত্তি তখন উঠে জায়গা যে কি যেন আবার কি এরকম হইব না, কিরকম একটা আতঙ্ক। এরকম তো অনেকেরই, তাই না? যারা এরকম প্রায় লাগবে। আর যারা সাথীরা ছিল বেশিরভাগ হলো এদের হলো অসুবিধাটা, মানে এরা অনুভব করতে পারে চাইলে হইলেই, মানে ওই সময় ওই ঝড়ের ভয়টা এখন মনে কাজ করে। হ্যাঁ, মনে কাজ করে এখন।